প্রায় বছর 15 আগে নিজের ইচ্ছার বিরুদ্ধে একরকম প্রায় জোর করেই শুধু অসুস্থ বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলাম। সেদিন শুধু রক্তের সম্পর্কটা সুস্থ স্বাভাবিক রাখতে নতুন একটা সম্পর্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলাম, আর অতি যত্নে লালন করা ভালোবাসা নামের একটা সম্পর্ককে মনের অন্ধকূপে নির্মমভাবে হত্যা করতে বাধ্য হয়েছিলাম। নতুন সম্পর্কটা এখন শাখা প্রশাখায় বিন্যস্ত। সম্পর্কের বিন্যাসকে মেনে নিয়ে আর মানিয়ে নিয়ে দৃশ্যত একরকম সুখেই আছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে গোধূলির অন্তিম লাল সূর্যটা কিংবা রাতের পূর্ণিমা চাঁদটা অথবা কাচের জানলায় হঠাৎ আসা এক পশলা বৃষ্টির ঝাপটা উদাস করে দেয় আমার মনটা। একটা অব্যক্ত যন্ত্রণা তোলপাড় করে দেয় বুকের ভেতরটা, ঠিক যেখানে 15 বছর আগে একটা স্বপ্নকে সমাধি দিয়েছিলাম। যদিও এই যন্ত্রণার অভিব্যক্তির বহিঃপ্রকাশ কেউ কখনো দেখতে পায়নি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে প্রচুর কাজকর্ম সারার ইচ্ছে ছিল, তো সেই অনুযায়ী একটার পর একটা কাজ আমি সেরে চলেছি। তো বেশ কিছুদিন ধরে ঘরটা একটু ঝাড়বো করছিলাম, কিছুতে সময় সুযোগ পেয়ে উঠছিলাম না। যদিও মেয়ের পরীক্ষা চলছে, তো তার আগেই আমার সমস্ত কাঁচা টাচা কমপ্লিট করে রেখেছিলাম। সে করলে কি হবে, তাও প্রতিদিন কাজ কিন্তু কমে না, প্রতিদিন কিছু না কিছু কাজ বেড়েই যায়। তো সকাল সকাল ঘরদোর পরিষ্কার করে ধুয়ে মুছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে চলে যাব রান্নাঘরে গিয়ে আজকে ইচ্ছে আছে একটু তরকা করব। আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর দেখতে দেখতে গরমটাও বেশ ভালোই পড়ে গেছে। তো পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো তরকা বসানোর আগে তরকাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। তো অনেকদিন ধরে আমার হাজব্যান্ড ওটা বিট এনে রেখেছিল, যেটা ফ্রিজে মানে শুকোচ্ছিল বলতে পারো। তো ভাবলাম না, আজকে এটা করেই ফেলি। ওকে বাজার আনতে বললে একটার বদলে 10টা বাজার নিয়ে আসে সবজি। তো সেই সবজিগুলো কোনটা ছেড়ে কোনটা খাবো আর ভেবে উঠতে পারি না। তো একটার পর একটা প্রতিদিন করতে থাকি, যেটা পচে যায় নষ্ট হয়ে যায় সেটা ফেলে দিতে হয়। কি করব, ফেলি না সেভাবে, খুব কমই ফেলা হয়। তো দেখো আজকে সকালবেলায় অনেক কিছু একটু একটু করে রান্না হয়ে গেছে। তো ভেন্ডি ভাজা দিয়ে বাবাকে দিয়ে দিয়েছি। ভেন্ডি না ঢ্যাঁড়স, অনেকে ঢ্যাঁড়স বলে অনেকে ভেন্ডি বলে, তো আমি ভেন্ডি বললাম। তো ভেন্ডি ভাজা দিয়ে বাবাকে রুটি দিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড মেয়ে ওরা একটু বেশ সেদ্ধ ভাত খেয়েছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ। তো তরকারিটা আমি তারপরে বসিয়েছি, ওদেরকে খেতে টেতে দিয়ে তারপর আমি রান্নাটা বসিয়েছি। আমার মেয়ে যেহেতু পরীক্ষা চলছে, 9টার মধ্যে বাড়ি চলে আসছে, সকাল সকাল ছুটি হচ্ছে। তো বাড়ি এসে আর কে দেখবে, খুব জোরে খিদে পেয়ে যায়। তো সেই কারণে হুটোপাটা করে রান্নাটা বসাই সকাল সকাল। তো মেয়ের সাথে মেয়ের বাবারও খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম না, ওদেরকে আগে খেতে টেতে দিয়ে নিই, তারপর রান্নাবান্না বসাবো। তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না বসিয়ে ফেলেছি একের পর এক। আমি খাইনি এখনও, আমার শাশুড়ি মাও খাননি। তো মা ওদিকে আমাকে একটু আদা আর লঙ্কা ছাড়িয়ে দিচ্ছিল, লঙ্কার বোটা ছাড়িয়ে দিয়েছিল, আদার খোসা ছাড়িয়ে দিচ্ছিল। কারণ আমি বেশ কিছু আদা লঙ্কা আমি পেস্ট করে আলাদা আলাদা করে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। আমার 2-4 দিন বেশ ভালোই চলে যায়। হুটোপাটার টাইমে না বারবার মশলা করাটাও সম্ভব হয়ে ওঠে না, তাতে যেন আরও দেরি হয়ে যায়। তো দেখো এখানে পনিরটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করছি, কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে ঝোল করছি। আর সোনাকে 2টো পনির খাইয়ে দিয়ে আসলাম, কারণ ওর পনির খুব পছন্দের। সকালবেলা যেহেতু পনির পাইনি, আমি তখন করে উঠতে পারিনি, সেই কারণে মা পনির খাবো এরকম করছিল। বললাম ঠিক আছে, যখন ভাজবো তোকে দেবো। তো দেখো সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, রান্নাঘরে সমস্ত বাসন মেজে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি রুটি করতে চলে এসেছি, কারণ মিস্ত্রিদের খেতে দিতে হবে। তখন 12:30 বাজে, ওরা এই 1-1:30 নাগাদ খেতে বসে পড়ে। তো প্রচুর রুটি, যেহেতু 30টা মতো রুটি হয়, তো সেই কারণে মা বেলে দেয় আর আমি ভেজে নিই। তো দেখো একে একে সমস্ত হয়ে গেছে, এটাই লাস্ট। তো দেখতে পাচ্ছ আমি কতগুলো রুটি একসাথে তাওয়ায় সেঁকে করছি। তো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা রুটি কিন্তু ফোলে। এতে আমার তাড়াতাড়িও হয়। আর যেহেতু আমাকে ভিডিও বানাতে হয়, এডিটিং করতে হয়, তো একটু সময় তো আমার চাই নিজের জন্য। তো সেই কারণে
যতটা সম্ভব এইভাবেই আমি কাজগুলো হুটোপাটা করে করার চেষ্টা করি, তাতে রুটি কিন্তু একটু কাঁচা থাকবে না। তো দেখো তারপর সোনার খাওয়া হয়ে গেছে, সোনার বাবা চলে এসেছে, এখন বাজে 3:45। তো এখন ও একটু দই নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, তো আমাকে বলে একটু ফ্রিজে রেখে দাও যেটুকু ঠান্ডা হয় খেতে খেতে, তো সেই কারণে ডিপে ঢুকিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে আবার পরের ব্লগে।